ও দিনাজপুরের ভাইজানেরা রে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে ইসলামের পতাকা উড্ডয়ন করে দেখায় গেছেন। কথা বলুন ঠিক কিনা? নাকি ওই মক্কা এবং মদিনা থেকে আজকে আমাদের দিনাজপুর পর্যন্ত ইসলাম কি কসুরির পানা নেয় ভেসে এসেছে? ইসলাম এসেছে বুকের তাজা রক্ত বিলীনের মাধ্যম দিয়ে। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের উপর ভর করিয়া। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনী মাহফিল আর বিহিস্তির বাগানের মধ্যে জুমে জুমে যখন বসে গেছেন বন্ধু, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাগদা আকাশে সূর্যের আলো আছে যতদিন, বাংলার জমিনে কোরআনের বয়ান চলবে ততদিন। কথা বলুন ঠিক কিনা? কোন অপশক্তি, কোন বাতিল শক্তি, কোন নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চারা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচেও 1 ইঞ্চি জায়গায়ও এই পবিত্র কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের বাচ্চারাও আল্লাহ তাআলার সঙ্গে পাল্লা দিয়ে এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা মিস্টার ফেরাউনকে ওই নীল নদীর মধ্যে চুবরাইয়া মারছে। কথা বলুন ঠিক কিনা? এই পবিত্র কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেবে না। নমরুদদের মতো জুতা পেটা করে এই দেশ থেকে বিদেশে তাড়িয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছেন, বিগত সরকারের আমলে এই কোরআনের সঙ্গে বহু বেয়াদবি করার কারণে, উলামায়ে হযরতদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছেন। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু দিনাজপুর এলাকায় নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচেও যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারাও উলামায়ে হযরতদের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের পাখিদের সঙ্গে বেয়াদবি করবে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে কি করা হবে? হালাক করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? ওই নব্য আবু জেহেল, নব্য ফেরাউন আজও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার সঙ্গে পাল্লা দিয়ে কেউ টিকে রাখতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে একজন নারী নামের কলঙ্ক, ডক্টর ডিগ্রি নিয়েছিল, ডক্টর তসলিমা নাসরিন, আমার আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিয়েছিল, নারীর জরায়ুর স্বাধীনতা চেয়েছিল। যখন আমার আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিল, বাংলাদেশের 1 শ্রেণীর তরুণেরা, ইমানদারেরা সহ্য করতে না পেরে মাথার পাগড়ি খুলে 10 জন মর্দে মুজাহিদ একত্রিত হয়ে যখন বাংলার জমিনের এক প্রান্ত থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ময়দান কাঁপিয়ে দিলেন, দেবার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অসভ্য বেশ্যা বেয়াদবা তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে বিদেশে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, বীর মুসলমান। ভয় পাচ্ছেন? জেলে যাবেন, ফাঁসির কাস্টে ঝুলবেন, ভয় পাচ্ছেন? বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান,
যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত সব কাফের বেঈমান। দৌড়ে সব হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সব হুঙ্কার কররে তোলপার, পাপু তুলিয়া ভেঙ্গে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, দরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, নারায়ে তাকবীর, नाराए तकबीर। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। चिल्ला बोलें मरहबा। अल्लाह बरो अल्लाह बरो, एक আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দুজুক বয়ান করো, 8 বেহেশত সোনার ঘর। ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। চিল্লা বলেন মারহাবা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চইলা যাও টঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে তো ইস্তেমার ময়দানেও মুসলমানদের ঈমান নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভূমিকা আর লম্বা নয়, সরাসরি আলোচনায় যেতে হবে। খুতবার ভিতরে যে আয়াত কারিম তেলাওয়াত করেছি সেদিকেই যাচ্ছে। আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা। নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ यहाँ, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ यहाँ। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি আপনার तमाम পৃথিবীর উম্মত এবং উম্মাতানিদেরকে জানিয়ে দিন, আপনার যেই সমস্ত উম্মত এবং উম্মাতানিরা আমি আল্লাহ তাআলার করুণা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো সে যেন আমি আল্লাহ তাআলাকেই মুহাব্বত করলো। আমি আল্লাহ তাআলা কি যারা মুহাব্বত করলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাগল পারা বান্দা এবং বান্দীদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিও, ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনি মাহফিলের বেহেশতের বাগানের মধ্যে ঝুমে ঝুমে বসে গেছেন। ও বন্ধু,
আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে মাহফিলে বসতে পারেন নাই। আমার আল্লাহ তাআলা কমপক্ষে ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকিয়েছিলেন, বিদায় আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনি মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে বসবার তৌফিক পেয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে উম্মত, যেইখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হইয়া যায়। জান্নাতের বাগানে ইচ্ছা করলে মানুষ বসতে পারবেন না। আর ওই জান্নাতি বাগানে জুমে জুমে বসলে উপকার হবে কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি আলোচনা শোনার জন্য অল্প টাইম যারা ব্যয় করবেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে দান করবে। জোরে বলেন, কত বছর? 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় দান করবেন। কোরআনি মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়াও কোরআনের গল্পগুলো শ্রবণ করার পর আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোন মানুষ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হইয়া যাই, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় নেকি দিয়া ভরপুর করিয়া দেই। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা হুবুয়াল মাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। জোরে বলেন মারহাবা। ও দিনাজপুর এলাকার ভাইজানেরা রে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে ইসলামের পতাকা উড্ডয়ন করে দেখায় গেছেন। কথা বলুন ঠিক কিনা? নাকি ওই মক্কা এবং মদিনার থেকে আজকে আমাদের দিনাজপুর পর্যন্ত ইসলাম কি কচুরির পানা নেয় ভেসে এসেছে? ইসলাম এসেছে বুকের তাজা রক্ত বিলীনের মাধ্যম দিয়ে। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের উপর ভর করিয়া। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনি মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে যখন বসে গেছেন বন্ধু, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মক্কার এক গলি দিয়ে রওনা করছেন। পিছন দিক থেকে আবু জেহেল ডাক দে বলে, ও বাতিজা মুহাম্মদ, দাঁড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের দাম আছে না নাই? জোরে বলেন। পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কার লাল কুত্তা আবু জেহেল্লা পিছন দিক থেকে তুই তাক্কা বলে আমার পয়গম্বরকে ডাক দেয়। তার মানে বোঝা গেল আবু জেহেল্লা আদব না বেদব? জোরে বলেন, কিরকম বেদব? খারাপ বেদব। কথা বলুন ঠিক কিনা? এরকম বেদব আজও বাংলাদেশে আছে না নাই? ওলামা হযরত যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিক থেকে ক্রিটিসাইজ করে ডাক দেয়, ও মোল্লা দাঁড়া। এরকম বেদব আছে না নাই? বুঝতে হবে এরা নব্য আবু জেহেল, আবু জেহেল আর উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা?
আমার পয়গম্বরের দাম আছে না নাই? আমার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় ডাক দিয়েছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সম্মানের সাথে আর ইজ্জতের সাথে ডাক দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? কিন্তু মক্কার লাল কুত্তা আবু জেহেল আমার পয়গম্বরকে পিছন দিক থেকে তুই তাক্কা বলে ডাক দেয়। আমার পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর ডাক দেয়া বললেন, চাচা যান, আপনি কি জন্য আমারে ডাক দিলেন? আবু জেহেল এবার হাতের ভিতরে ছিল খেজুরের বিচি। জোরে বলেন কিসের বিচি? খেজুরের বিচি। এই খেজুরের বিচি আগুনে জ্বালাইয়া পোড়াইয়া 100 নষ্ট করে দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বললেন, ও বাতিজা মুহাম্মদ, এই যে আমার হাতের ভিতরে পোড়া খেজুরের বিচি দেখতেছ, এই পোড়া খেজুরের বিচি যখন এই মুহূর্তে জমিনের মধ্যে পুতিয়া তাজা খেজুরের গাছ যদি উৎপন্ন করে দেখাইতে পারো, লাত উজ্জা হুবল দুর্গা সরস্বতীর কপালে লাথি মারিয়াম তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী চিন্তায় চিন্তিত। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আমরা সকলে মসজিদের দিকে যাচ্ছি, তোমরা কেন নামাজ আদায় করো না? চলো ভাই মসজিদে যাই। ডাক দেয়া বলে, মোল্লা, পরার বাড়ি খাও আর গুইরা গুইরা ফতোয়া দাও। নামাজ না পড়তে পারলাম, আমাদের ঈমান পাকা আছে, মজবুত আছে। চক্ষু বন্ধ করলে মাঝে মধ্যে আল্লাহকে দেখতে পাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে কি দেখা যায় ভাই? জোরে বলেন। বন্ডর দলেরা বলে আল্লাহকে দেখতে পাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ তো আদায় করেই না, আরো উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন? জোরে বলেন। পানির ভিতর মোমের বাতি, পানির ভিতর মোমের বাতি, আলো বাতাস নেবে না। হায়রে খাজা বাবার চরণ ধরলে নামাজ কালাম লাগে না। জোরে বলেন, আছে না নাই? এগুলো 1 নাম্বার টপ লেভেলের বাটপার। কথা বলুন ঠিক কিনা? আর এক শ্রেণীর মন্ড আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো জটলাম, এই বড় মোষ রবীন্দ্রনাথ ঠাকুর ফেল। গাঞ্জা টানতে টানতে মোষগুলো লাল করে ফেলাইছে। আছে না নাই? গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? এদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, আবার তারা উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন? সারা পৃথিবী ঘুইরা আইলাম, সারা পৃথিবী ঘুইরা আইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ দিব সিজদা কোন জায়গায়? টনটনা টনটন। আছে না নাই? জোরে বলেন। লারার ফকির শরীয়ত মানে না, মারেফত মরার পথ নিয়ে করে এরকম বন্ড আছে না নাই? অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বাগ্রে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কথা বলুন ঠিক কি না? আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল ডাক দেয়া বলেন, ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দূর সম্পর্কে চাচা আবু জেহেলের হাতের ভিতর থেকে পোড়া খেজুরের বিচি আপনি জমিনের মধ্যে পুঁতে দিবেন। বাকি কুদরত কাজ করবে রব্বে কারিম আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন চাচা আবু জেহেলের হাতের ভিতর থেকে যখন ওই পোড়া খেজুরের বিচি জমিনের মধ্যে পুঁতে দিলেন, পুঁতে দিতে দেরি হলো, তাজা খেজুরের গাছ উৎপন্ন হইতে দেরি হলো না। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আবু বকর, আমি যখন ওই খেজুরের গাছের উপরের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখতেছি তাজা তাজা খেজুর দেখা যায়।
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি পয়গম্বর যখন নবুয়তি দুটি হাত পেতে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে কিছু খেজুর দিয়ে দিলেন। আমার পয়গম্বর একটি খেজুর ভক্ষণ করলেন, খাইলেন। অপর একটি খেজুর আবু জেহেলকে বারবার সাধতেছেন, চাচা যান খেজুর খান, কত সুস্বাদু মিষ্টি খেজুর। আবু জেহেল খেজুর হাতের ভিতরে নিচে লড়াচড়া করে, মুখের ভিতরে দেয় না। কারণটা হলো কি, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার দূর সম্পর্কের চাচা আবু জেহেলের মুখটা হলো নাপাক, আর এই খেজুর হলো পাক পবিত্র খেজুর। কথা বলুন ঠিক কিনা? এটা হলো আমার আল্লাহ তাআলার দেওয়া কুদরতি খেজুর। কথা বলুন ঠিক কিনা? নাপাক মুখের মধ্যে আমার আল্লাহ তাআলা ঢুকাইবেন না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি তো পূর্বে ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, এই পোড়া খেজুরের বিচি জমিনের মধ্যে পুতিয়া তাজা খেজুরের গাছ যদি উৎপন্ন করে দেখাইতে পারি, আপনি তো পূর্বেই ওয়াদাবদ্ধ হয়েছেন, লা তো উজ্জাহু বল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার পয়গম্বরের দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, চাচা যান, আমি মুহাম্মাদের হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হন। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বাতিজা মুহাম্মদ, ইয়ামান দেশে একজন কুখ্যাত জাদুকর আছে, ওই জামাত নামক জাদুকরকেও তো তুমি হার মানাইলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন নি বাটপারের কথা? বাটপারদের কথা এরকমই হয়, কথা দিয়া কথা রাখে না, ওয়াদার বরখেলাপি করে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলে। বিগত আমলে সরকার ওলামায়ে হযরতদেরকে কত কিছুই দেখাইলো, মুনাফিক একটা জিনিসও বাস্তবায়ন করে নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে কোরআনের প্রচার করেন, কোরআনের দাওয়াত দেন। বিরোধিতা করে কে? আবু জেহেল। জোরে বলেন কে? আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে যখন রুখতে পারে না, রুদ্ধদ্বার কক্ষে জরুরি বৈঠক পরামর্শ। মক্কা কাঁপানো কয়েকজন লিডার, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, কয়েকজন বেঈমান রুদ্ধদ্বার কক্ষে জরুরি বৈঠক পরামর্শ করলো, মুহাম্মদকে কেমনে রোখা যায়, মুহাম্মদকে কেমনে হত্যা করা যায়। কেউ যখন স্বীকৃতি দিল না, আবু জেহেল ঘোষণা করল, আমার বাতিজা মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো, 100টি লাল কালারের উট তাকে উপটুকুন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে মারবে, হত্যা করবে, পুরস্কার ঘোষণা করলো। 100 উট পুরস্কার ঘোষণা করলো। কেউ যখন স্বীকৃতি দিল না, আবু জেহেল পত্র লিখলো। ইয়ামান দেশে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে, নাম হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক বরাবর পত্র লিখলো, বন্ধু, আমার বাতিজা মুহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো, 100টি উট তোমাকে উপটুকুন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। হাবিব ইবনে মালিক এক শূন্য এরকম ভাবে পত্র পাওয়া মাত্র হাবিব ইবনে মালিক 1000 সৈন্য লইয়া মক্কার জমিনে রওনা করলো মুহাম্মদকে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার জমিনে এবার ভিতরে প্রবেশ করিয়া প্রত্যেকটা সৈন্যর হাতে এক একটা করে ধারালো তরবারি। মক্কার এক বেঈমানকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোথায় গেলে পাবো? ওই মুহাম্মদকে আমি হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছি। মক্কার এক বেঈমান ডাক দিয়ে বলতেছে, ওগো বন্ধু, এই যে বিশাল বড় বাড়ি দেখতেছো, এই বাড়ির ভিতরেই মুহাম্মদ বাস করে। হাবিব ইবনে মালিক আশ্চর্য হয়ে গেল, এত বড় বিশাল বাড়ির মালিক। আবু জেহেলের মুখ থেকে শুনছি সে নাকি একদম ইয়েতিম অনাথ, একদম দরিদ্র মানুষ, কিন্তু বিশাল বড় বাড়ি, এত বড় বাড়ির মালিক। মক্কার ওই বেঈমান ডাক দিয়ে বলতেছে, না না বন্ধু,
তোমার ধারণাটা ভুল, এটা তো মুহাম্মাদের বাড়ি না, এটা হলো মুহাম্মাদের চাচা আমির হামজার বাড়ি। আমার পয়গম্বর ওই দিন বিশ্রাম নিচ্ছিলেন আমির হামজার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। হাবিব ইবনে মালিক 1000 সৈন্য সহ আল্লাহ নবীর চাচা আমির হামজার বাড়ির দরজায় গিয়ে যখন নাড়া দিছে, মুহাম্মদ বাড়িতে আসনি, মুহাম্মদ বাড়িতে আসনি, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর শুনতে পাইলেন পথিকে এসেছে, ডাকতেছে। সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর যখন দরজা খুলতে চায়, পিছন দিক থেকে চাচিমা ডাক দেয়া বলতেছেন, ওগো নবী, এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হইবা না, আমি গোপন সংবাদে জানতে পারলাম এই মুহূর্তে ধরে নিয়ে তোমাকে হত্যা করবে বাবা মুহাম্মদ, এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হইবা না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, চাচিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমার আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মুমিন ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা 3টি পুরস্কারে পুরস্কৃত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের সঙ্গে থাকবেন। 2 নাম্বার, রোজ মুহাশরে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তো মুমিন ব্যক্তিদের সঙ্গে যদি আমার আল্লাহ তাআলা থাকেন, তামাম পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, চাচিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে খালি খালাসে বিদায় দিয়ে দেন, আপনি আমাকে দোয়া করে দেন। আমি তো একা একা যাচ্ছি না, আমার সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন চাচিমার নিকট থেকে দোয়া নিয়ে এবার যখন ঘরের দরজা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক 1000 সৈন্য সহ আমার আর আপনার নবী, এতিম নবী, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে ধরে নিয়ে এবার জামালে আবু কুবাস পাহাড়ের দিকে নিয়ে রওনা করলেন। বন্ধু যারা হজ করতে গিয়েছিলেন তারা দেখছেন, জানেন জমিন থেকে নিয়ে জাবালে আবু কুবাস পাহাড়টা কত উঁচু পাহাড়, প্রায় 1000 ফিট উঁচু পাহাড়। জাবালে আবু কুবাস পাহাড়ের উপরে আমার পয়গম্বরকে নিয়ে ধরে নিয়ে গেলেন। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন যখন ওই জাবালে আবু কুবাস পাহাড়ের উপরে উঠলেন, লক্ষ্য করে দেখতেছেন ওই জাবালে আবু কুবাস পাহাড়ের উপরে এরকম ভাবে 2টি সিংহাসন বানানো আছে। 2 নেতার জন্য 2টি সিংহাসন। একটি সিংহাসনে মক্কার লাল কুত্তা আবু জেহেল আগে গিয়া বসে আছে, অপর একটি চেয়ার খালি, খালি চেয়ারে হাবিব ইবনে মালিক গিয়া বসলো। তার মানে 2 নেতার জন্য 2টি চেয়ার। কথা বললাম ঠিক কিনা? আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন 2 চেয়ারের মাঝখানে নবী আমার দণ্ডায়মান দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকাইয়া কান্দে, আবার জমিনের দিকে তাকাইয়া কান্দে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা তো আপনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন 2 চেয়ারের মাঝখানে দণ্ডায়মান দাঁড়িয়ে এবার আবু জেহেল হাবিব ইবনে মালিককে ডাক দেয়া বলতেছে, বন্ধু সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না, আমার বাতিজা মুহাম্মদকে এই মুহূর্তে কতল করে দাও, হত্যা করে ফেলো। 100টি উট তোমার জন্য বেঁধে রেখে দিয়েছি। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আবু জেহেল রে, তোমার বাতিজা মুহাম্মদকে তো আমি হত্যাই করব, এই মুহূর্তে আমার হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাম পৃথিবীর রাজত্ব এবং কর্তৃত্বের মালিক কে? গভীর রাত্রি হয়ে গেছে বন্ধু, আমার আল্লাহ তাআলাকে একবার কলিজার মধ্যে দরদ লইয়া ডাক দেন আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন বান্দা তোমরা যখন তোমার মাকে একবার মা বলে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমরা যখন তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও এলাকার মা বাবার সন্তানেরা কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন বান্দা রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোনো বান্দা এবং বান্দি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তনাম শিরে সকরমি কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु আকবার বলেন। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, দুই চেয়ারের মাঝখানে নবী আমার দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে বন্ধু আর দেরি করিও না, হত্যা করে ফেলো। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে বন্ধু তোমার ভাতিজা মুহাম্মদকে তো আমি হত্যা করব, কিন্তু দুটি প্রশ্ন করব। জোরে বলেন কয়টি? দুটি প্রশ্ন করব। যতক্ষণ পর্যন্ত দুটি প্রশ্ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমার ভাতিজা মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথা গরম, কথা তো এটা ছিল না। এখন আবার প্রশ্ন করবে, বিনা প্রশ্নে তাকে হত্যা করতে হবে। হাবিব ইবনে মালিক ডাকতে বলতেছে না না, যতক্ষণ পর্যন্ত দুটি প্রশ্ন না করতে পারবো তোমার ভাতিজা মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না। আবু জেহেল ডাকতে বলল প্রশ্ন যদি করতেই হয় তাহলে আমি করব। তার কারণ আবু জেহেল্লা ভালো করেই জানে আমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ডাকতে বলতেছে না প্রশ্ন আমি করব। হাবিব ইবনে মালিক ডাকতে বলে না প্রশ্ন আমি করব। দুই নেতার মধ্যে যখন তর্ক বিতর্ক শুরু হইয়া যায়, হাবিব ইবনে মালিক সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলে এবার কাবারের ভিতর থেকে তরবারি বের করে ডাক দেয়া বলতেছে আবু জেহেল্লা রে, এই মুহূর্তে যদি তোমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করতে না দাও তাহলে এই যে তরবারি দেখতেছো, যেই তরবারি নিয়ে এসেছে তোমার ভাতিজা মুহাম্মদকে কতল করার জন্য, এই তরবারিটা কিন্তু এই মুহূর্তে উল্টা দিক ব্যবহার করব। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহেল্লা বলতেছে ঠিক আছে দোস্ত, প্রশ্ন তুমি করো। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার যখন হাবিব ইবনে মালিক সংক্ষিপ্ত আকারে বলতেছি, হাবিব ইবনে মালিক আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন ওগো নবী, আপনি যদি সত্যিকারে নবী হইয়া থাকেন তাহলে এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনার দূর ওই যে দূর বহু দূরে চন্দ্র আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে দ্বিখণ্ডিত করে দেখাইতে হবে। যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে লাত উজ্জা হুবল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে যখন পবিত্র শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এবার চন্দ্রকে ডাক দিয়ে বলতেছেন, চন্দ্র রে, আমি পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলাম, সঙ্গে সঙ্গে দুর্গন্ধিত হইয়া গেলাম, কিন্তু কাঁপতেছ কারণটা কি আমি পয়গম্বর জানতে চাই। চন্দ্রের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্রের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। চন্দ্রের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো নবী, আপনি আমি চন্দ্রকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা, দেরি হলো কিনা, বেয়াদবি হলো কিনা, এই জন্য আমি চন্দ্র কাঁপি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন, হাবিব ইবনে মালিক রে, তুমি দুটি প্রশ্ন করতে চেয়েছিলে, একটি প্রশ্ন করেছো, প্রশ্ন কি সঠিক উত্তর পেয়েছো? বলে হ্যাঁ। এবার দ্বিতীয় প্রশ্ন কি? হাবিব ইবনে মালিক ডাক দেয়া বলতেছেন, আপনি যদি সত্যিকারের নবী হইয়া থাকেন, আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা এবার দুখণ্ডিত চন্দ্র একদম পূর্ণিমার চাঁদে জোড়া লেগে দেখাইতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এবার যখন দ্বিতীয়বার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চন্দ্র একদম পূর্ণিমার চাঁদে জোড়া লেগে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা হাবিব ইবনে মালিক আল্লাহর নবীর কদম ধরে কান্দে আর ডাক দা বলতেছে, নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের কদম ধরে হাবিব ইবনে মালিক কান্দে আর ডাক দেয়া বলতেছেন, ওগো নবী, নিঃসন্দেহে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবীর আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া যখন কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, আবু জেহেল চেয়ার থেকে আস্তে উঠে বাড়ির দিকে রওনা করে। দেখছেন নি? আবু জেহেল চেয়ার থেকে উঠে আস্তে সুন্দর করে বাড়ির দিকে রওনা করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে হাবিব ইবনে মালিক ডাক দা বলতেছেন, ওগো নবী, এই যে বর্তনের ভিতরে পানি, এক গ্লাস পানি আপনি দম করে দেন, পুরিয়া দেন। আল্লাহর নবী ডাক দা বললেন, হাবিব ইবনে মালিক রে, তোমার এই গ্লাসের ভিতরে পানির ভিতরে আমি দম দেব কেন, ফু দেব কেন? হাবিব ইবনে মালিক ডাক দা বলতেছেন, ওগো নবী, যেই নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারা বহু দূরের চন্দ্র দুখণ্ডিত হইয়া যায়, আমার অন্তর সাক্ষ্য দেয়, ওই নবীর পবিত্র জবান থেকে যদি এক গ্লাস পানি পড়ে নিয়ে, আমার ঘরে একটি কন্যা আছে 20 বছর বয়স, এই আমার কন্যাটির জবানে কথা বলতে পারে না, প্রতিবন্ধী, এই এক গ্লাস পানি পড়ে নিয়ে যদি আমার মাইয়াকে খাওয়াইয়া দিতে পারি, খোদার কসম করে বলি, আমার মেয়ে জবান তোতলা থাকবে না, আমার আল্লাহ তাআলা জবান খুলে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এবার যখন কি করছেন, হাবিব ইবনে মালিকের হাত থেকে যখন পানির গ্লাসটা হাতের মধ্যে লইয়া আমার পয়গম্বর যখন এরকম ভাবে ফু দেবেন, দম দেবেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির, ডাকদা বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু হাবিব ইবনে মালিকের গ্লাসের মধ্যে দম দেবেন না, ফু দেবেন না। নির্দেশ করছেন কে?
আরো কে দেবে? হাবিব ইবনে মালিক গিলাসটা হাতে লইয়া দাঁড়িয়ে আছেন। ওখান থেকে আমি আপনাদেরকে একটু ঘুরাইয়া নিয়ে আসতেছি অন্যদিকে। আফ্রিকার জঙ্গল থেকে একজন যুবক, তাগড়া যুবক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আমার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার জন্মভূমি আফ্রিকা থেকে আপনার দরবারে এসেছি। বাপ মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে আপনার দরবারে এসেছি। আমি কিন্তু এখন মুশরিক, মাটি দ্বারা পুতুল বানাইয়া তা পূজা করি, পাথর দ্বারা মূর্তি বানাইয়া তা পূজা করি। আমি তুলসী গাছের পূজা করি, আগুনের পূজা করি, মাছের পূজা করি। ওগো নবী, আপনার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রাখিয়া যখন কলমা পড়ে মুসলমান হইয়া যান, আল্লাহ নবীকে, নবীর কালো সাহাবী, এই সাহাবীর নাম ছিল সাদে সুলামি। জোরে বলেন কি নাম? সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমার ধর্ম ত্যাগ করিয়া আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই মুহূর্তে আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা একই নয় ইখলাসের সাথে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আমার আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উদখুলুল জান্নাহ, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো বোঝা যায় আমার দাম আছে। কথা বলেন। আমার পয়গম্বর যাকে ডাক দিয়ে বলছেন তুমি জান্নাতি, নিঃসন্দেহে ওই লোকটি জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদে সুলামি, তুমি জান্নাতি। সুতরাং সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ আত্মহারা হইয়া এবার আমার পয়গম্বরের দরবারে তিনি থাকতেছেন। কিছুদিন যখন অতিবাহিত হইয়া যায়, সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এই মদিনার ভিতরে আমি ঘুরে ঘুরে দেখলাম মদিনার কোনো মুসলমানের মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। তার কারণ কালো, কালো হওয়ার কারণে, চেহারা সুরত কালো হওয়ার কারণে মদিনার কোনো মুসলমানের মেয়ে আমার সঙ্গে বিবাহ দেয় না। তাফসীরের ভিতরে এসেছে হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, হাতের তালু পর্যন্ত কালো, মুখের দুটি ঠোঁট পর্যন্ত কালো, এত কালো। তো কালো ছেলেদেরকে কি কালো মেয়েরা পছন্দ করতে চায়? জোরে বলেন। আবার কালো মেয়েদেরকে কোন যুবক পছন্দও করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কালো মেয়েদের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো গুণ দান করেছেন। কালো মেয়েদের দেখবেন হাতের রান্না খুব মজা লাগে। কথা বলুন ঠিক কিনা? কালো মেয়েরা কিন্তু দেখবেন স্বামী ভক্ত হয়, স্বামীর খুব খেদমতে পাগল পারা থাকে। কথা কোন ঠিক কিনা? ওরা বোঝে এমনি তো আমাদের চেহারা সুরত কালো, এরপরে যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করি তাহলে বিপদ আসে না নাই? জোরে বলেন। এই জন্য তাই কবি বলতেছেন, কালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে, বাপের নাই পয়সা করি, আবার বাপের নাই পয়সা করি, জামায়ে সাইকেল গড়ি, আবার কালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে। এরকম আছে না? নাই? কালো মেয়েদেরকে পছন্দ করতে চায় না, নিতে তো চাই না, যদিও নিতে চায় এক বান্ডিল টাকা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? যৌতুক নামের কৌতুক আছে না নাই? জোরে বলেন। আল্লাহু আকবার। সারা অঙ্গে ব্যথা, মলম দেবে কথা। কথা বলেন ঠিক কিনা?
হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এই পুরা মদিনার ভিতরে আমি ঘুরে ঘুরে দেখলাম আমি একজন তাগড়া যুবক, বিবাহের প্রয়োজন, কিন্তু এই মদিনার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম মদিনার কোনো মুসলমানের মেয়ে আমার সঙ্গে বিবাহ দেয়। নবী ডাক দিয়ে বললেন, রে সাদে সুলামি, যতগুলি এই মসজিদের মধ্যে আমার সাহাবী আছে আমি তো ওই সাহাবীকে লক্ষ্য করতেছি, দেখতেছি না। যদি ওই সাহাবী এই মসজিদের মধ্যে থাকতো আমি পয়গম্বর নিজেই প্রস্তাব দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী অন্য কোন সাহাবী না, এই মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী হযরতে ওয়াহাব সাখাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াহাব সাখাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটি কন্যা আছে, হুরে মদিনা। এত সুন্দর চেহারা, খুব সুরতওয়ালা, অনেক সুন্দর সুরতওয়ালা, যার কারণে মদিনার মানুষ তাকে টাইটেল দিয়েছে হুরে মদিনা। সুবহানাল্লাহ। কে বলেছে এই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে? বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদে সালামী আনন্দে আত্মহারা, আমার পয়গম্বর বলছে তো পাইয়া গেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদে সালামী রে, এই মুহূর্তে হযরতে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তুমি চলে যাও। মানে নিজের বিয়ে নিজেকে প্রস্তাব দেওয়ার জন্য পয়গম্বর পাঠাইতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ঘরের দরজা যখন খুলে দিয়েছেন, হযরতে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আপনি কি জন্য আমার দরবারে এসেছেন? বলে, আমার পয়গম্বরের দরবার থেকে এসেছি। আপনার ঘরে নাকি একটি কন্যা আছে হুরে মদিনা। বলে, হ্যাঁ আছে। তো হুরে মদিনাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া এবার ডাক দিয়ে বলতেছেন, অসম্ভব, এত কালো, একদিকে তো তুমি কালো, দ্বিতীয়ত তোমার কোথায় ঘর আর কোথায় বাড়ি আমি তো ওয়াহাব সাকাফি চিনি না। এরপরে তুমি এত গরিব, আমার পয়গম্বর এক বেলা দিলে তুমি খাও, না দিলে তো না খাও, দরিদ্র মানুষ। আমার ঘরে একটি মাত্র কন্যা হুরে মদিনা, এই হুরে মদিনা তোমার সঙ্গে বিবাহ দিতে পারি না, তুমি চলে যাও। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় লইয়া ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ত্যাগ করিতেছেন। যাবার পূর্বে সাদে সালামী ডাক দিয়া বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনার কন্যা হুরে মদিনা আমার সঙ্গে বিবাহ দিলেও আমি জান্নাতি, না দিলেও জান্নাতি। সুবহানাল্লাহ। দিলে দেন, না দিলে গেলাম না। আপনার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিলে দেন, না দিলে গেলাম গা। আল্লাহু আকবার। এইদিকে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা মুবারাক্রান্ত হৃদয় লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আমার পয়গম্বরের দরবারের দিকে যাচ্ছেন। এই দিকে হুরে মদিনা আস্তে করে নিচতলায় এসে বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা, এই মুহূর্তে যে যুবকরা আপনি তাড়িয়ে দিলেন, ওই যুবকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন। যাবার সময় যুবক বলে গেল কি, আপনার কন্যা আমার সঙ্গে বিবাহ দিলেও আমি জান্নাতি, না দিলেও জান্নাতি। আরে যুবক তো ইচ্ছাকৃত ভাবে আসে নাই, আমার পয়গম্বর এই যুবকরে পাঠাইছেন, সুতরাং আপনি কেন এই যুবকরে তাড়িয়ে দিলেন? ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোঝার আর বাকি ছিল না, আমার মেয়ে রাজি। কথা বলুন ঠিক কিনা? ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, মা গো মা, ওই যুবকরে কি তুমি ভালো করে নজর করে দেখেছো? যুবক কিন্তু এত কালো, হাতের তালু পর্যন্ত কালো। এরপরে এই মদিনার ভিতরে একদম দরিদ্র, গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আমার পয়গম্বর এক বেলা দিলে খায়, না দিলে তো না খায়। এত গরিব মানুষের সঙ্গে কি তুমি বিবাহের বন্ধনে আবদ্ধ হইবা?
হুরে মদিনা এবার বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা যান, যদি এই যুবকরা আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, খোদার কসম করে বলি এই কালো সাহাবী, নবীর কালো সাহাবী আমার স্বামী, ওনার হাতের হাত রাখি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। কারণ আমার পয়গম্বর বলছে জান্নাতি, নিঃসন্দেহে এই যুবক জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার মেয়ে রাজি। সঙ্গে সঙ্গে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন পয়গম্বরের দরবারে। পয়গম্বরের কদম ধরে কাঁদলেন, ডাকতে বলতেছেন, ওগো নবী, আপনার কালো সাহাবী সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। আমার পয়গম্বর ডাকতে বললেন, হ্যাঁ আমি তো সাদে সুলামিকে পাঠিয়েছিলাম। এবার ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কদম ধরে কাঁদতে আর ডাকতে বলতেছেন, ওগো নবী, আমার বড় ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, এই মুহূর্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মেয়ে হুরে মদিনা রাজি, আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, সাদে সুলামি রে, এই মুহূর্তে তো তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিব, এই হুরে মদিনা হবে তোমার হালাল স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ।